থাইল্যান্ডে একজন বিখ্যাত বুদ্ধ ভিক্ষু যিনি ছিল আজান সা, তার একজন শিষ্য যার নাম হচ্ছে আজান ব্রাহ্মা। তিনি জন্মগতভাবে একজন ইংল্যান্ডের মানুষ। সেখানে তিনি উচ্চশিক্ষা লেখাপড়া করে ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন, ধ্যান কর্ম সম্পাদন করার জন্য তিনি বার্মাতে এসেছিলেন, থাইল্যান্ডে এসেছিলেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়া, এখন অনেকটা স্থায়ীভাবে তার বসবাস। সেখানে পার্থে, অস্ট্রেলিয়ার যে 6টা স্টেট আছে তার মধ্যে একটা, সেখানে তিনি একটি বিশাল ধ্যান কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। আমার সৌভাগ্য হয়েছে তার 2টি প্রতিষ্ঠানে যেতে। একটা প্রতিষ্ঠান একেবারে লোকালয়ে আছে, যেখানে তিনি প্রতি সপ্তাহে ধর্ম ঘোষণা করেন। আরেকটা প্রতিষ্ঠান আছে যেখানে বিশাল এরিয়া জুড়ে, সেখানে তিনি ধ্যান ও চর্চা, অনেক ভিক্ষু সংঘ সেখানে থাকেন। তো তার একটা গল্পতেই মূলত এই কাহিনীটা সেখানে শুরু হয়, যে তাকে একদিন এক সাংবাদিক এসে প্রশ্ন করছেন, ত্রিপিটকের কোন গ্রন্থ যদি ছিঁড়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় তখন আপনি কি করবেন? কাকে প্রশ্ন করছে? আজান ব্রাহ্মাকে। আজান ব্রাহ্মা একজন বুদ্ধ ভিক্ষু। তো তাকে প্রশ্ন করছে, যদি ত্রিপিটক বই ছিঁড়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় আপনি কি করবেন? তো তিনি বলছেন, আমি একজন পরিষ্কার কর্মী নিয়ে আসবো, এসে ডাস্টবিনটা যে ছিঁড়ে বইগুলো সেখানে ফেলে দিয়েছে ওগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো সাংবাদিক বলল, আমি অনেক ধর্মগুরুর কাছে প্রশ্ন করেছি, জীবনে এই প্রথম আপনার উত্তরটা আমার যথার্থ হলো। তখন আজান ব্রাহ্মা আরেকটু বিস্তারিত বললেন, বলছে, দেখুন, ধর্মগ্রন্থ যদি কেউ ছিঁড়ে ফেলে, পড়ে ফেলে, বিহার ভেঙে ফেলে, বুদ্ধ প্রতিবিম্ব অথবা বুদ্ধ প্রতিমূর্তি ভেঙে ফেলে, সেগুলো বিস্ফোরণ ঘটায়, সেগুলো যদি তিনি ধ্বংস করে ফেলে, তাতে বুদ্ধ ধর্ম ধ্বংস হয়ে যায় না। এগুলো হচ্ছে আধার। এই ত্রিপিটক বই হচ্ছে কি? আধার। বুদ্ধ বিহার হচ্ছে কি? আধার। বুদ্ধ চৈত্য হচ্ছে কি? আধার। বুদ্ধ ধাতু প্রতিবিম্ব, এগুলো হচ্ছে আধার। এগুলো আপনি যদি ধ্বংস করেন, বুদ্ধ ধর্ম দর্শন কিন্তু ধ্বংস হবে না। এজন্য 2012 সালে রামুর ট্র্যাজেডিটা হয়েছিল মনে হয়। তো সেই সময় একটা ছবি প্রথম আলোতে বের হয়েছিল, এটা আমার খুব মনে পড়ে। তো সেখানে যখন দুর্বৃত্তরা আক্রমণ করে বিহার জ্বালিয়ে দিল, বুদ্ধ প্রতিবিম্বগুলো, মূর্তিগুলো ভেঙে দিল, তখন দেখা গেল এক ব্যক্তি, তিনি লুঙ্গি পরা অবস্থায়, তো বুদ্ধ প্রতিবিম্ব মাথাটা নাই, অর্থাৎ মাথা ভেঙে গেছে। তো সে উপরে কোন রকম মাথাটা উপরে লাগিয়ে দিয়ে, মাথা তো ভাঙা, সে এভাবে হাত জোর করে বন্দনা করছে। তো ছবিটা প্রথম আলোতে ছাপানো হলো। তো নিচে একটা ক্যাপশন দিয়েছিল, আপনি বুদ্ধ মূর্তি ভাঙতে পারেন, কিন্তু একজন মানুষের হৃদয়ে বুদ্ধের যে আসন আদর্শ, সেটিকে আপনি কখনো ভাঙতে পারবেন না। এটাই হচ্ছে আধিও। আধার দিয়ে বুদ্ধের ধর্মকে উপলব্ধি করা যাবে না। অর্থাৎ আপনি কোন ত্রিপিটক দিয়ে বুদ্ধের ধর্মকে বুঝে যাবে না, বুদ্ধ বিহার দেখে বুদ্ধের ধর্মকে বুঝে যাবে না, বুদ্ধ প্রতিবিম্ব দেখে বুদ্ধের ধর্মকে বুঝে যাবে না, লোকজিৎ ভিক্ষু, এখানে ভিক্ষু সংঘকে দেখে বুদ্ধের ধর্মকে বুঝে যাবে না, লোকজিৎ ভান্তের কথা শুনে বুদ্ধের ধর্মকে বুঝে যাবে না, শুধু উপলব্ধি করা যাবে। কিন্তু এটাকে যদি আপনি গভীরভাবে জানতে চান,
বুদ্ধের ধর্মটা কি, তাহলে আপনাকে অবশ্যই আদিও জানতে হবে। এই আদিও যখন জানবে, তখনই তিনি কখনো বুদ্ধের ধর্ম দর্শন থেকে বিচ্যুত হবে না। তিনি উপলব্ধি করতে পারবেন বুদ্ধকে, যে আসলে বুদ্ধ কি। যতদিন আমরা এই আদিওকে ধরতে পারবো না, ততদিন বুদ্ধ ধর্ম দর্শনকে উপলব্ধি করা যাবে না। তাই কখনো যদি কেউ বিহার ভাঙে, কেউ যদি বুদ্ধ প্রতিবিম্বতে আঘাত করে, বুদ্ধ ধর্ম নিয়ে কেউ যদি কোনো কারণে কূক্তি করে, এটি নিয়ে এত বিচলিত হওয়ার কোনো কারণ নাই। তবে কি ভাঙতে বুদ্ধ মূর্তি ভাঙতে আগে ভাঙতে দেব না, আমি ভাঙতে দেওয়ার কথা বলছি না। তবে সেটা নিয়ে এত উগ্র হওয়ার দরকার নাই। কেউ ত্রিবিধ শাস্ত্র ছিঁড়ে ফেললে আমিও আরেকটা ধর্ম গ্রন্থ ছিঁড়ব, এই ধরনের না করার জন্য বলছি। অর্থাৎ ওখানেই কিন্তু ধর্ম নয়, এটা হচ্ছে আধার মাত্র। আমরা যে ধর্ম কথাগুলো শুনি, এটা হচ্ছে আধার মাত্র, কিন্তু আদিওটা কি? এই আদিওটাই হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনের মূল ভিত্তি। সেটাই হচ্ছে, আমি একটি গাথা ভাষণ করেছি, 3টা গাথা। তার মধ্যে একটি গাথা হচ্ছে যে ইয়োসাবাস্সা শতাং জীবে দুঃশীল অসমাহিত একাহং জীবিতাংশেও শিলাবান্তাঞ্চ যায়ন। বুদ্ধ বলছেন, দুঃশীল দুরাচারী হয়ে আপনি 100 বৎসর জীবিত থাকার চেয়ে যদি আপনি সুশীল হয়ে, শীলবান হয়ে একদিন এক মুহূর্ত বেঁচে থাকেন, সেই জীবনটা হচ্ছে শ্রেষ্ঠ। এটাই হচ্ছে আদিও। আপনারা যখন অষ্টশীল গ্রহণ করেছেন, এই অষ্টশীলকে পালন করেছেন, এটাই হচ্ছে আদিও। আর যেটা ভ্রান্তের কাছ থেকে গ্রহণ করেছেন, ওকাসা আহাং বান্তে তিসারা রেনা সহ বুদ্ধ পায়া তাঙ্গা উপাসক ছিলাম, আমি অনুগ্রহণ করতে ছিলাম, আমরা প্রার্থনা করেছেন না, এটা হচ্ছে আধার। এটা আপনি প্রার্থনা করেছেন, গ্রহণ করেছেন, কিন্তু প্রতিপালনটাই হচ্ছে আদিও। অর্থাৎ এটাকে অর্জন করা। বুদ্ধের ধর্ম কি, এটা যখন আপনি প্রতিপালন করবেন। এই জন্য আমি এটা বলেছি যে একজনে 10 দিন কোর্স করে এসে বলছে, বান্তে কি ভাবনা করতে গেলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। কেন, কি হয়েছে? ভান্তে বয়স হয়ে গেছে, আজীবন আমরা সকাল সন্ধ্যা বুদ্ধকে বন্দনা করেছি। এই ভাবনায় 10 দিন করতে গেলাম, বুদ্ধের প্রতিবিম্বের সামনে বুদ্ধ আসন পুরো পর্দা দিয়ে ঢেকে দিল, ওখানে সকাল সন্ধ্যা কোনো বন্দনা করতে দেয় না। আরো বলে যে ধ্যান করলে হয়ে যায়। ভান্তে দেখছেন ধ্যান হয়েছে, এগুলো কি ধ্যান? বুদ্ধকে একটু বন্দনা করতে দিল না। তবে ভান্তে আমি কিন্তু ছাড়ি নাই। কি করেছেন? বলতে ভান্তে আমি ভ্রমণে সবার আগে উঠে যা, উঠে কেউ যেন না জানে আমি চুরি করে ঢুকে পর্দারে বন্দনা করে। আবার সবাই যখন শুয়ে যেত, তারপর আমি আস্তে আস্তে মশারি থেকে উঠে তারপর বুদ্ধকে বন্দনা করেছি। ভান্তে সব ভালো লেগেছে, কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, এটা আমার পছন্দ হয় নাই। তখন আমি বললাম, উপাসিকা আপনি ওই ভাবনার প্রদানকারীকে ভুল বুঝেছেন। প্রথমে কেন? আমি বললাম, বুদ্ধকে বন্দনা করার কারণটা হচ্ছে ধ্যানে গভীরে যাওয়ার জন্য। বুদ্ধকে পূজা করার কারণটা হচ্ছে আস্তে আস্তে ধ্যানে যাওয়ার জন্য। আমরা যেমন ছোটবেলায় বর্ণমালাগুলো শিখেছি না, এগুলো শেখার কারণ কি? উচ্চতর জ্ঞান যাওয়ার জন্য, তাই না? তখন আমরা বুঝে শিখেছি না, মা বাবা আমাদেরকে বলেছে, আমাদেরকে জোর করে হাসিয়ে অথবা উৎসাহ দিয়ে পুরস্কার দিয়ে আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছেন। আমরা যখন ক লিখতে পেরেছি হাততালি দিয়েছে, খুশি হয়েছে। তখন খ, হ্যাঁ মা খুশি হয়ে হাততালি দিয়ে, এভাবে আমরা জিনিসটা শিখেছি। কিন্তু এটাতে জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে প্রয়োজন হবে, এটা কিন্তু আমরা তখন বুঝি নাই। কবিতাগুলো মুখস্থ করেছে হাসি কান্না হাসিতে, কিন্তু এগুলো একটি সময় এসে
আজকে আমাদের কি প্রয়োজন হচ্ছে। আর নয়তো বর্ণমালা, সংখ্যা, গণনা যেগুলো আমরা শিখেছি, বলুন তো কেউ এখানে কোনো জীবনের প্রয়োজন আছে বলে শিখেছেন বলে আমার মনে হয় না, কিন্তু এটা জীবনে। ঠিক বুদ্ধ পূজা, শিবলী পূজা, অষ্টবিংশতি পূজা, এইগুলো হচ্ছে শরীয় শরিয়া। বুদ্ধ ধর্ম প্রবেশ করার জন্য এটা কি শরীয় শরিয়া। যেমন ছোটবেলায় আমাদেরকে বলতে যাও ঘটে পানি দাও, বুদ্ধকে একটু ঘটে করে পানি তোলো, প্লেটে করে সোয়াইন তোলো। আসলে এগুলো কি হয়? সেদিন একটা ছেলে ওর মাকে প্রশ্ন করতেছে, তুমি বুদ্ধকে সোয়াইন তোলো কেন? বুদ্ধ তো সোয়াইনগুলো খায় না। আমার সামনে আছে, ওর মা সহ ওর দাদু আছে। বলতে বলতে আমার ছেলে প্রশ্ন করছে, বুদ্ধকে সোয়াইন তোলো কেন? বুদ্ধ তো এগুলো কিছু খায় না, বুদ্ধকে না দিয়ে আমাকে দিলে তো অনেক ভালো, তাই না? হ্যাঁ, আসলে তো তার কথার যুক্তি আছে। তো বুদ্ধকে কেন আমরা সোয়াইনটা দিই? আসলে বুদ্ধকে তো আমরা সোয়াইনটা দিচ্ছি যে এটা মূলত একটা উদ্দেশ্য করে দেওয়া। এই জন্য আমার দেশনায় আমি বিশেষ করে চট্টগ্রাম শহরের মধ্যে আমরা যেহেতু আমাদের জায়গা নেই, এগুলো ফেলার মতন জায়গা নেই, সিটি কর্পোরেশনের মানুষকে টাকা দিয়ে এই পূজাগুলো ফেলতে হয়। তাই আমি ওখানে এটা বলি প্রায় সময় যে আপনারা উদ্দেশ্য করে সোয়াইন আনেন, ফল ফ্রুটগুলো আপনারা গোটা গোটা করে তুলে দেন, যাতে এগুলো ফেলতে কষ্ট না হয়। এখন আপনি সোয়াইন তুলতেছেন, এগুলো অনেকগুলো সোয়াইন একসাথে। আমাদের তরুণ প্রজন্মের ছেলেরা এগুলো নিয়ে প্রশ্ন করে। এই যে ছোট বাচ্চারা প্রশ্ন করতেছে, একেবারে ছোট, সেই বেশি কথা বলে কোন রকমের কথা, আমার মনে হয় 5 বছর হবে কিনা সন্দেহ, হ্যাঁ 6 বছর এই ধরনের হবে, 5-6 বছর। কিসে প্রশ্ন করতেছে, বুদ্ধকে যে তুমি সোয়াইনগুলো তোলো মা, এগুলো তো বুদ্ধ খায় না। তো একটা ছোট বাচ্চার কাছে যদি এই প্রশ্ন আসে, আমরা যারা জ্ঞানময় জীবন যাপনের জন্য চেষ্টা করি, আমাদের যে ছেলে মেয়েগুলো আছে এরা আমাদেরকে কি বলবে? তো কিছু বিষয় আছে আমি তুলতে নিষেধ করবো না, কিন্তু সেগুলো যেন বিশাল বিশাল উপকরণ না হয়, এটা শুধুমাত্র উপলক্ষ হয়, এটা প্রয়োজন। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই পূজাগুলো যদি না তোলে তাহলে ধর্মটাকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। ওই আধার মধ্যে কিন্তু আধিওটা উৎপন্ন হয়, তাই আধারটারও কি দরকার আছে। যেমন আজকে কঠিন চিবর দান, এই কঠিন চিবর দানের সময় লাগবে কত মিনিট? 10 মিনিট। 10 মিনিট থেকে বেশি লাগবে না। কেন? আসবেন, পঞ্চশীলটা নেবেন, তারপরে সঙ্গ থাকবে এখানে 5 জন। আপনি ইমাম কাঠিনা চিবারাং ভিক্ষু সাঙ্গা সাদানাং দেনা কাঠিনা আত্মাইদম বলা শেষ। কল্পতরু শুরু করবেন, পানি ডালবেন, বান্তার একটু আশীর্বাদ দিল। এই 10 মিনিটে কঠিন চিবর দান শেষ। কিন্তু আমাদের এত বিশাল আয়োজন, এত সুন্দর করে সাজালেন, আমাদেরকে কীর্তন সহকারে আনলেন, এখানে ক্রেস্ট দিলেন, ফুল দিলেন, আবার কিছু অতিথি মানুষজন আসলো, তারাও এখানে দান করাটা সুযোগ পেল। কেন? দানটার একটা শব্দ আমরা যোগ করে দিয়েছি, সেটা হচ্ছে কি দান উৎসব। কঠিন চিবর দান উৎসব। উৎসব মানে সেখানে অনেক ধরনের উৎসব হবে। এই যে এখানে আছে গান পরিবেশন হলো উদ্বোধনী, আবার আমাদেরকে নিয়ে তারা একটা খুব সুন্দর গান রচনা করলো। যদি উৎসব না থাকতো এগুলো থাকতো না। তবে উৎসবেরও কি আছে? প্রয়োজন আছে। যেমন আজকে এখানে একজন নেতা নেতা এসেছেন, উনি ওনার কথা বলেছেন, ওনার আপনার সুযোগ দরকার আছে, আমাদের সবাইকে সাথে নিয়ে মিশতে হবে, এটা কিন্তু উপলব্ধি করতে হবে। মাতৃজাতিদের প্রতি একটু দৃষ্টি হবে। তখন কিন্তু আপনারা একটু কথাবার্তা বেশি বলছেন না। যখন বাইরে থেকে কোনো অতিথি আসবে আপনারা অত্যন্ত তাদেরকে সম্মান করবেন, তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করবেন। পৃথিবীতে এটা মনে রাখবেন, যে কোনো বাড়িতে যে কোনো জায়গায় এটি ভগবান তথাগত বুদ্ধ আমাদেরকে কিন্তু নির্দেশ দিয়েছেন, যখন কোনো অতিথি আসে তাকে যথাযথ অভ্যর্থনা করা। আপনাদের একটা বিনয়ের কথা বলে অবাক হবেন। যেমন শ্রদ্ধেয় ভান্তে আমার অনেক বড়, আমার ওনার ভিক্ষু যত আমার বয়স তত হয় নাই। আমাদের বাংলাদেশে এখন উপসংগ্রামের পথে আছেন শ্রদ্ধেয় সভাপতি ভান্তে, হয়তো ভান্তে দীর্ঘ লাভ করলে আমরাও চাই সেটা হোক। তো ভান্তের বিহারে যদি আমি যাই,
ভান থেকে আমার খাওয়া থাকা পড়া সব ব্যবস্থাপনা করতে হবে। উনি যদি চলাফেরা করতে সক্ষম হয়, তাহলে আমি যে গিয়েছি আমাকে বসার আসন থেকে শুরু করে সবকিছু নির্দেশনা দিতে হবে। এমনকি খাওয়া দাওয়ার ক্ষেত্রে উনি যদি মনে করে যে না, লোকজিৎ আমার আগে খাবে, তাহলে আমাকে তিনি আগে জিনিসপত্র খাদ্যদ্রব্যগুলো নিয়ে দেবে। আমার বিছানাপত্র যেগুলো আছে, আমি যেখানে থাকবো, এগুলো তিনি ঝেড়ে ফেরে পরিচর্যা করে সেখানে থাকার স্থান করে দিতে হবে। এটা আমার কথা নয়, এটা আমি বিনয়ের কথা বলছি। অথচ উনি আমার বড়, ঠিক না? আমার ওখানে গেলে তো ওনাকে করতে হবে, কিন্তু আমি ছোট, এরপরও এটা করতে হয়। একজন অতিথি ভিক্ষুকে সেরকম থাকতে দেওয়া সুন্দর, এবং আমাদের ভান্তারা সেরকম করে। আমি এমন দেখেছি অনেক বড় বড় ভান্তে উপসংহার পর্যন্ত, আমরা যখন ওখান থেকে চলে আসতেছি আমাদেরকে হাতে ধরে গাড়িতে পর্যন্ত এনে তুলে দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। যদি বলতে ভান্তা আপনি না 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 না, লোক দিয়ে যা আশীর্বাদ করছি, এটা হচ্ছে বিনয়। সেজন্য মনে রাখবেন, অতিথি বাইরের কোন অতিথি মানুষ যখন আমাদের কাছে আসবে, তখন আমাদেরকে দেখাতে হবে আমাদের সভাগুলো খুব শান্ত থাকে, শান্ত থাকে, আমরা হইচই করি না। তারা কি বলে সে কথাগুলো আমাদেরকে শুনতে হবে। এটা শুধু আজকে নয়, যে কোনো অনুষ্ঠানে যাবেন এই জিনিসটা মনে রাখবে। তখন তারা বলবে যে না, যেমন থাইল্যান্ড থেকে অনেক সময় আমাদের এখানে যখন বৌদ্ধ প্রতিনিধিরা আসে, ওরা অবাক হয়ে যায় যে এখানকার মানুষগুলো 4-5 ঘন্টা কেমন করে বসে থাকে। ওখানে আসলে 4-5 ঘন্টা বসে থাকে। তোরা বলে যে এখানকার মানুষগুলো খুব ধার্মিক, এরা এতক্ষণ যে বসে থাকে, এটা অনেক কিছু। দেখেন, এটা দেখে তাদের মধ্যে এরকম চেতনা হয়। তো সেই জন্য অতিথিরা আসলে এদিকে একটু দৃষ্টি দেবেন। আমাদের আজকে মাতৃজাতিদেরকে আমি খেয়াল করেছি, এটা কিন্তু ঠিক হয়নি। আপনারা আরো সংযত হবেন। আপনাদের সংযত ওনারা যখন দেখবে না, ওনাদের নারীরা যেমন শিক্ষিত, তারা সেরূপ সভা সমিতিগুলোকে সুন্দর করে। তো যে কথা বলছেন, উৎসবটা আমাদের অবশ্যই প্রয়োজন আছে। উৎসব না থাকলে, আনুষ্ঠানিকতা না থাকলে মানুষ গভীরে প্রবেশ করতে পারে না। এটা একটু উৎসবতা আছে। যেমন আজকে আমি জিজ্ঞাসা করলাম দীপঙ্করকে, কারণ আমি এখানে ঘটেছি আগে এসেছি, কিন্তু এবার অনেকদিন পরে আসলাম। তা আমি বললাম যে এই বছর কি ওনারা খুব অন্যরকম ভাবে আয়োজন করেছে কিনা। বলে না ভাবতে, এখানে মোটামুটি প্রতি বছর উৎসব মুখর হয়। তা আমার খুব ভালো লেগেছে। এটি আমাদের দরকার। কেন আমাদের ছেলে মেয়েগুলোদের কেউ ধর্ম পথে আনতে হলে তাদেরকেও মাঝে মধ্যে সেরকম উৎসাহিত করতে হবে। তবে আমি ডিজি এগুলো আমি বিশ্বাস করি না, এগুলোতে আমি উৎসাহিত নই। আপনি ধর্মীয় গান করতে পারেন, বৌদ্ধ ধর্মের এখন অনেক ধরনের গান আছে, বৌদ্ধ কীর্তন আছে, সেগুলো আমাদের ছেলে মেয়েরা এখানে পরিবেশন করুক, সেটাতে। কিন্তু যেগুলো নাচানাচি পাশাপাশি এদের বিভিন্ন কিছু, এগুলো আসলে কোনো ক্রমেই একটি বৌদ্ধ বিহারে উচিত নয়। এটা সুন্দর লাগে, একটা অশোভন মনে হয়। সেজন্য ধর্মীয় শৃঙ্খলাবোধটাকে রক্ষা করে অবশ্যই উৎসবমুখরতা আমাদের দরকার। আমি যে কথাটা শুরু করেছি, কথাটা বলছিলাম, এই যে পূজা অর্ঘ্য, এগুলো প্রয়োজন আছে। একেবারে উচ্ছেদ আমি পক্ষে নয়, তবে সেটা স্থান কাল পাত্র ভেদে এটি আমাদেরকে গভীরভাবে চিন্তা করে সেটাকে সমাধান করতে হবে, প্রতিপালন করতে হবে। তো বুদ্ধের ধর্ম দর্শনে আমরা ঠিক সেরূপ ভাবে, এইগুলোই কিন্তু বুদ্ধের ধর্ম না, এটা হচ্ছে আধার মাত্র। আর এটার আদিও হচ্ছে কি চতুরার্য সত্য আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটি আমাদের জ্ঞানেন্দ্র ভিক্ষু আপনাদেরকে বলেছেন। কি বলেছেন? যে একজন মানুষকে যদি মুক্তি লাভ করতে হয়, তাকে একটা পথে যেতে হবে। সেই পথটা হচ্ছে কি আর্যষ্টাঙ্গিক মার্গ। আজকে আপনাদেরকে সেটা মুখে মুখে বলিয়েছি যে 8টি অঙ্গের একটি মাত্র মার্গ। সেখানে প্রথম যে সেটা হচ্ছে সাম্মা দৃষ্টি, সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টিটা কি? এই কঠিন চিবর ধ্যানে কি আমাদের সম্যক দৃষ্টি আছে? মহাকারণিক তথাগত বুদ্ধ পাটীয়বাসী 30 জন ভিক্ষু বুদ্ধের সাক্ষাতে এসেছেন। আসার একটা কারণ ছিল, কারণ তখনকার সময়ে বুদ্ধ ভিক্ষুগণ তারা
সুযোগ পেলে বুদ্ধের সাথে দেখা করতে আসতেন। কিন্তু যখন তারা বুদ্ধের কাছে দেখা করতে আসছে, আসার পথে আষাঢ়ী পূর্ণিমা সন্নিকট হয়। তারা দেখতে পাবে হেঁটে, তখনকার সময় হেঁটে আসতো, এসে তারা যেত দুয়ারে পৌঁছতে পারবে না। তো যার কারণে তারা কি করেছেন, সাকেত নামক একটা জায়গায় সেখানে তারা ত্রৈমাসিক বর্ষব্রত অধিষ্ঠান করেছেন। 3 মাস সেখানে ছিল। 3 মাস পরে যখন বুদ্ধের কাছে আসছেন, বুদ্ধ কুশল বিনিময় করছে। যদি একটু আগে বলেছি, জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, কোথায় ছিলেন, কিভাবে, শিষ্য জিজ্ঞাসা করে না। যেমন আমরা এসে বাদ থেকে যখন বন্ধা বান্ধব লোক কোথা থেকে আসতো, ভালো আছো কিনা, না কুশল জিজ্ঞাসা করে। বুদ্ধ অনুরূপ ভাবে জিজ্ঞাসা করলেন। তখন তারা বলল, আমরা সবকিছু ঠিক মতো হয়েছে, কিন্তু আমরা একটু উৎকণ্ঠা ছিলাম যে কখন বুদ্ধের দেখা পাবো। ওই যে কাছে এসে দেখা না পেলে যেটা হয়, তখন বুদ্ধ এইভাবে একটু উৎকণ্ঠ ছিলাম এবং আমরা কোনো ধরনের খুঁটির পাইনি। বৃক্ষতলে আমরা বর্ষাবাস উদযাপন করেছি। তো একটা মানুষ গাছতলে যদি 3 মাস থাকে, সেখানে তো বৃষ্টিতে ভিজবে, রোদ্রের মধ্যে শুকাবে। তাদের যে পরিধীয় বস্ত্র ছিল, চিবর ছিল, সেগুলো অনেকটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এখানে একটি কথা বলতে হয়, সেটা হচ্ছে মহাকামী তথাগত বুদ্ধ তার বিনয়ে কঠিন চিবর দানের আগে তিনি যে কোনো ভিক্ষু সঙ্গ শুধুমাত্র ত্রিচিবর ব্যবহার করতে পারত। ত্রিচিবর মানে কি, একটা হচ্ছে অন্তবার যেটা নিচে পরিধান করে, আর হচ্ছে যে উত্তরাসঙ্গ যেটা গায়ে পরিধান করে, আর একটা হচ্ছে সাংঘাটি যেটা উত্তরাসঙ্গে ডবল করে পরিধান করা হয়। এই 3টাকে বলা হয় ত্রিচিবর। এবং কঠিন চিবর দান করতে হবে অষ্ট পরিষ্কারের মধ্যে। আপনি জল ছাকনি দিয়ে, কটিবন্ধনী দিয়ে, এবং পাত্র দিয়ে, এগুলো দিয়ে কিন্তু আপনি চিবর কঠিনে করতে পারবেন না। কঠিন চিবর করতে হলে মাত্র এই 3টি চিবরের যে কোনো একটি হতে হবে। হয়তো অন্তবাস হতে হবে, নয়তো সাংঘাটি হতে হবে, নয়তো উত্তরাসঙ্গ হতে হবে। এই ত্রিচিবরের মধ্যে যে কোনো একটি। যেমন আপনারা চিবর দান করে একটা সেট না, ওখানে কিন্তু 2টা চিবর তিনি কঠিন করতে পারবেন। ওখানে কঠিন করতে পারবে কয়টা, হয়তো অন্তবাস হলে অন্তবাস, অথবা উত্তরাসঙ্গ হলে উত্তরাসঙ্গ, অথবা সাংঘাটি হলে সাংঘাটি। এই ত্রিচিবরের মধ্যে যে কোনো একটি চিবর তিনি কঠিনে আশ্রয় করতে পারবেন। তো তখন ভিক্ষুরা এই 3টি মাত্র চিবর পরিধান করতে পারত, তার বেশি নয়। তখন বুদ্ধ তাদের এই জীর্ণ শীর্ণ বস্ত্র দেখে বুদ্ধ সেখানে আইন প্রজ্ঞাপন করলেন, অর্থাৎ বিনয় করলেন, হে ভিক্ষুগণ, তোমরা আজ থেকে চিবর কঠিনে আশ্রয় করতে পারবে। এই আশ্রয় শব্দটা নিয়ে মতান্তর আছে। অনেকেই, অনেক পণ্ডিত বলেন যে পুরনো কাপড়টাকে একটু নতুন করে ফেলে, আবার কেউ কেউ বলছে একেবারে একটি নতুন চিবর। তো যেভাবেই হোক একটা নতুন চিবরের কথা বলা হচ্ছে। এবং এই চিবর যিনি লাভ করেন, সেই ভিক্ষু ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত, যেদিন থেকে চিবরটা লাভ করে, ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত 5টি আনিশংস ফল লাভ করে। তার মধ্যে একটি আনিশংস ফল হচ্ছে তিনি যথা অভিরুচি চিবর পরিধান করতে পারেন। অর্থাৎ ওনার যত ধরনের যতগুলো চিবর ইচ্ছে হয় ততগুলো চিবর তিনি পরিধান করতে, ব্যবহার করতে পারবেন। এবং তিনি হস্তপাশে, সাধারণত ভিক্ষুদের বিনয় বিধানে আমরা যে চিবরগুলো ব্যবহার করি, এটা বহু চিবর হলেও প্রতিটি চিবরকে আমাদেরকে অধিষ্ঠান করে পড়তে হয়। যদি কোনো চিবর আমরা খুলে রেখে দিই, হস্তপাশে না রাখি 1.5 হাতের মধ্যে, তখন সেটাকে নিক্ষেপ করে, সেটাকে পাশুদ্ধারণী করে সেটাকে রাখতে হয়। এবং যদি সেটা আবার পরিধান করি, তখন আবার এটাকে অধিষ্ঠান করতে হয়। কিন্তু কোনো ভিক্ষু যখন এই কঠিন চিবর লাভ করে, তখন সে ভিক্ষুকে আর এগুলো না করলেও কোনোরূপ আপত্তি হয় না। এই 5টি আনিশংসের মধ্যে একটি। যেমন আরো একটি আনিশংস আছে, আজকে এখানে যত দানী দ্রব্য আপনি দান করেছেন, এই দানী দ্রব্যগুলো কিন্তু আমাদেরকে যদি আজকে এই কঠিন চিবর লাভী ভিক্ষু না দেয়, আমরা বলতে পারবো না এগুলো সমান ভাগে আপনি ভাগ করে দেন। কিন্তু আপনাদের কোনো সঙ্গদানে যখন আমরা আসি, সেই সঙ্গদানে কিন্তু যত কিছু দান হবে, সমগ্র কিছু দান কিন্তু সমান ভাগে ভাগ করে
দিতে হবে। সে নিজে যদি কোনো আত্মসাৎ করে তাহলে তার আপত্তি হবে, অনিয়ত একটা আপত্তি হয়। সঙ্গের সম্পদ যদি কোনো ভিক্ষু গ্রহণ করে, দুটা অনিয়ত আছে 287 মধ্যে, সে আপত্তিগ্রস্ত হয়ে থাকে। কিন্তু আজকে যত দানের দ্রব্য দান হবে এগুলো সব কিন্তু কঠিন চিবর লাভে ভিক্ষু লাভ করবে। এখানে কিরকম আমি জানি না, একটা কথা বললে হয়তো অনেকে গায়ে পড়তে পারে, আমি তবু সহজেই কথা বলছি। যেমন এখানে আছে কল্পতরু দান হলো, থালের দক্ষিণা বা দান ধর্ম যেগুলো হয়েছে, এগুলো যদি কোনো কারণে বিহার কমিটি নিয়ে নেয় তাহলে কি বিহার কমিটির মহাপাপ হবে, আপত্তি হবে। কারণ দান করার সময় আপনি কি বলতেছেন? দান করার সময় বলতেছেন ইমাং কাঠিনা চিবরাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা কাঠিনা। কাকে দান করেছে? ভিক্ষু সঙ্গে দান করেছে। ইমাং কাপ্পারুত্তম ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা পূজনা। কাকে দান করেছেন? ভিক্ষু সঙ্গে দান করেছেন। কিন্তু কমিটিতে তো দান করে নাই, সমিতিকে দান করে, কিন্তু পাড়ায় যেটা সামা তুলেছেন ওগুলো তো কমিটিকে দান করেছে। এখানে যেগুলো খরচ পাতে হবে সেগুলোর জন্য। তবে আমি একটা অনুচ্ছেদ দিতে পারি। দানে কিরকম অনুচ্ছেদ? যেমন ধরেন অনেক সময় অনেক বিহারে দেখা যায় যা শ্রদ্ধা দান উঠেছে ওই শ্রদ্ধা দানগুলো দিয়ে সাধারণত কভার দেওয়াটা সম্ভব হয় না। তখন আপনি টাকাটা গণে, পুরো টাকাটা গণবেন, আপনি এত টাকা উঠেছে। তারপর ভাবতে কি ভাবতে আপনি তো আমাদের বিহার দুঃখ, আপনার সুখে দুঃখে তো আমরা সবসময় থাকি, যেহেতু আমরা টাকাগুলো তো বাড়িতে নিয়ে যাব না, আমরা তো বিহার উন্নয়ন কাজে বা ভান্তে দিয়ে দান দক্ষিণা দেবো। তো এই টাকাগুলো কিন্তু ভান্তে আপনার। তবে আমরা প্রার্থনা করছি এই টাকাগুলো যেন ভান্তে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এবং আপনার হিসাবের মধ্যে দেখবেন এটা অমুক ভান্তের টাকা, এটা আমরা করিজীব দান করতে ভান্তে আমাদেরকে দান করেছে ভিক্ষু সংঘের পাতে অমুক সময়। তখন আপনি আপত্তি থেকে মুক্ত হবেন। এবং ভান্তে যেহেতু ত্যাগী, আমি মনে করি বৃহত্তর ভান্তিকে যদি এইভাবে বিনীতভাবে বলে, সে ভিক্ষুরও উচিত সেভাবে তাকে ত্যাগ করা। সেটা যদি করেন আমি মনে করি তিনি যথার্থ লাভ করবেন। আজকে আসলে আমি এখানে আসার একটা কারণ আছে, আমি নিজের অসুস্থ বলতে একটা ফাঙ্গ ছিল, কিন্তু আমি আপনাদেরকে একটা কৃতজ্ঞতা জানাতে এসেছি। এখানে যিনি বিহারযোগ্য ভান্তে তিনি আমার গুরু ভাই, আমরা একই গুরু শিষ্য। সে তো এইভাবে যে চলাফেরা করবে, কথা বলবে, আমি সেটা ভাবিনি, যেটা সত্যি কথা। স্থানীয় আমাদের শ্রদ্ধেয় এখানে আমাদের সভাপতি ভান্তে আছেন, আমাদের শ্রদ্ধেয় সুমঙ্গল ভান্তে, যিনি শত্রু মিত্র নাই, অসুস্থ হলেই ভান্তে হাসপাতালে নিয়ে যায় পরে থাকে। আমি একজন মানুষ দেখেছি এই শ্রদ্ধেয় সুমঙ্গল ভান্তে, মানে এই ভান্তের সাথে ওনার দ্বন্দ্ব আছে, দূরত্ব আছে না, এগুলো অসুস্থ হয়েছেন উনি চলে যাবেন, টাকা পয়সা কোথা আসবে কি আসবে আমি এটা দেখিনি। এটা আমাদের শ্রদ্ধেয় আমার পরম কল্যাণ মিত্র, আমার সাংগঠনিক জীবনের একজন অন্যতম উপদেষ্টা, যার কাছে আমি অনেক কিছু শিখেছি। সেই শ্রদ্ধেয় সঙ্গবন্ধু চিদানন্দ মহাশয় মহোদয় যখন অসুস্থ হয়েছেন, এই শ্রদ্ধেয় সুমল মাত্র যেরকম ভূমিকা, আমাদের শ্রদ্ধেয় শৈলবাড়ি ধর্মচক্র বিহারের সুযোগ্য বিমল অসুস্থ আমি দেখেছি। এমনকি আমাদের শ্রদ্ধেয় আজকে যিনি সভাপতি শ্রদ্ধেয় ভান্তে, এই অসুস্থ হতে চলে গেছেন, বানতে নিয়ে গেছেন। তা আমি এই কথাটা এই জন্যই বলছি, এখানকার ভিক্ষু সংঘদের তো অবশ্যই সর্বত আমাদের এখানে উত্তমানন্দ থেকে শুরু করে সবাই এই সংঘরত্ন ভিক্ষুর জন্য করেছেন। এবং এই গ্রামবাসী এই দুঃসময়ে তাকে ছেড়ে যায়নি, আপনারা যথাসাধ্য তাকে সেবা যত্ন দিয়েছেন। এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার গুরুভান্তের পক্ষ থেকে এবং আমাদের গুরুভান্তের আমরা যারা গুরুভাতা, আমি সবার পক্ষ থেকে আজকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে পুণ্যদান করছি। তা আমি মনে করি একজন ভিক্ষুর সুখে দুঃখে যদি দায়করা থাকে, তাহলে সেই ভিক্ষুর কাছে আপনি প্রার্থনা করলে সেই টাকাগুলো কি উনি দিতে পারে না? অবশ্যই সেই ভিক্ষুরও পাওয়াটা উচিত। দায়করা আমাকে দিচ্ছে, তো আমাকে বরণ পোষণ করে সবকিছু করে আমার আপদ বিপদের কাছে থাকে, সুতরাং এগুলো কেন আমি চাইব? এই জন্য একজন আপনারও আপত্তি মুক্ত হলে, ভিক্ষুরাও সন্তুষ্ট পেলে যে না আমি এত টাকা পেয়েছি, আমিও দান করেছি, তাহলে ভিক্ষুটারও পুণ্য হলো। উভয়ই ধর্ম বিনয়টা এভাবে রক্ষিত হলো। তো এইটা হচ্ছে কঠিন শিবর দানের লাভে ভিক্ষুর প্রাপ্তি। এবং আরেকটি হচ্ছে তিনি কোনো গণভোজনে যদি যায়, অনেক সময় ফান না করলে তিনি গণভোজনে অংশগ্রহণ করতে
পারবে ফাল্গুনে পুণ্য পতিত। অনেক সময় বিহারে গেলে বড় ভান্তে থাকলে অন্য কোথায় গেলে ভান্তে থেকে অনুমতি তো, ভান্তে আমার একটু আত্মীয় যেতে বলতেছে, আপনি আমার একটু অনুমতি দেন। তো যখন ভিক্ষু কঠিন চিবর লাভী হয়, এই কথাটা না বলুক, তিনি গেলে তার কোনো আপত্তি হয় না। এরকম আনিসংস ফলটা কিন্তু একজন ভিক্ষু তিনি লাভ করতে পারেন, এটা কঠিন চিবর লাভে। তো সেজন্য তথাগত বুদ্ধ এই কঠিন চিবর আশ্রম করতে বলেছেন। এই কঠিন চিবর আশ্রমটা হচ্ছে একটা নতুন চিবর, এবং এটি নিয়ে অনবতত্ত্বের সহস্র পদ্মগুলিতে 500 অরহৎ ভিক্ষু সঙ্গ নিয়ে তথাগত বুদ্ধ যখন সেখানে সমবেত হলেন, তখন বুদ্ধ তার শিষ্য মন্ডলীকে বললেন, এখানে আমাদের কঠিন চিবর দানের মাধ্যমে ফল আনিসংস লাভ করেছে কে? এরকম কেউ কি আছে? আসলে বুদ্ধের গাথা অনুসারে বলা যায়, বুদ্ধ যে শ্লোকগুলো বলেছেন তাতে বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাপি সাব্বাস এতেন আজ্ঞা দানেনা পাঠ্যতে আমাতান প্রদান। বুদ্ধ বলছেন বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অরহৎ হতে হলে তাকে অবশ্যই এই কঠিন জীবন দানা কর্ম সম্পাদন করতে হবে। তাহলে ওখানে সমবেত যত ভিক্ষু আছেন তারা তো সবাই সর্ববিজ্ঞ অরহৎ, সুতরাং তারা সবাই কিন্তু মার্গ জ্ঞান লাভী। তবে সবাই তো আর ধর্ম কথা বলবো, একা যারা ভিক্ষু সংঘাতে সবাই ধর্ম দেশনা জানে, কিন্তু আজকে কি সবাই বলছেন? না, হয়তো নির্বাচন করে আমরা বলছেন, হয়তো আমরা আরেক জায়গায় গেলে ওখানে বলছেন। ঠিক অনুরূপ ভাবেই সেখানে নাগিতে স্থবির বললেন যে কাটিনা দানাং দাত্তনা সাঙ্গে গুণবারুত্তামে ইতদিনস মহাকাব্যে নাবে জানা আমি দুঃখাধীন। আমি একখানা কঠিন চিবর দান করে আমি 30 কল্প পর্যন্ত নরক দুর্গতিতে গমন করি না। এটা আমরা কি বিশ্বাস করি? হ্যাঁ, আমাদেরকে বিশ্বাস করতে হবে। পৃথিবীতে সবকিছুতে আপনি অবিশ্বাস দিয়ে পারবেন না, কারণ একটা জায়গায় আপনাকে যদি যেতে হয় বিশ্বাসটা কি করতে হবে? রাখতে হবে। বিশ্বাস যদি না রাখেন তাহলে হবে না। যেমন আজকে এখানে আসার সময় প্রথমে গেট দিয়ে ঢুকছিলাম, তো ঢুকে দেখছি যে সোনাইশ্বরী সার্বজনীন বিহারে করেছে তা ড্রাইভারকে থামালাম যে রাস্তা এটা নয় মনে হয়, আবার পিছনে যেহেতু গেট লেখা তো সোনাইশ্বরী, কিন্তু আমি তো যাবো যে পূর্ব সাবদিনগর। এখন আবার সামনে গেলাম, সামনে গিয়ে আরেকটা রাস্তা দিয়ে সামনে যেটা গড়ে উঠে দিয়ে ঢুকলাম। ঢুকে মনে হচ্ছে না, ঢুকার সাথে সাথে কোনো ব্রিজ তো পাইনি, বোধ এটা ঠিক নয়। তো আমার যিনি ড্রাইভার ওনাকে বলা একটু তাড়াতাড়ি যান। সামনে গিয়ে একজন ভদ্র মহিলা পেলাম, ওনাকে বললাম এখানে সাবদিনগর ঘুরবো পাড়াকে। কোথায় আপনি তো ফেলে আসছেন, এটা কোন দিকে? বললো এদিকে যান, এটা ওদিকে ওখানে কিছু ফ্ল্যাগ ফ্ল্যাগ দিয়েছে আমি দেখলাম। এখন আমি তখন ড্রাইভার করলাম গাড়ি তো ঘুরে যাচ্ছে, পিছনে দেন। তো পিছনে দিয়ে এখানে আসলাম। এবার বলুন তো ওখানে যে ভদ্র মহিলা, ওনাকে আমি চিনি না, জানি না, বুঝি না, উনি আমাকে কোনোদিন দেখে নাই, আমি ওনাকে দেখে নাই, কিন্তু ওনার কথাটাকে যদি আমি বিশ্বাস না করতাম তাইলে আমি কি এখানে পৌঁছতে পারতাম না। প্রথমে একটা বিশ্বাস রাখতে হবে। একটা জায়গায় একটা লক্ষ্যে যেতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে। একেবারে অন্ধভাবে আমি বিশ্বাস করি, উনি যুক্তি দিয়েছেন কি বলে, আমি ওখানে ওই রাস্তা দিয়ে ফ্ল্যাগ দেখেছি। হ্যাঁ, তা আমরা যখন একটু সামনে গিয়ে দেখবো ওই রাস্তা থেকে এখানে ফ্ল্যাগ গুলো দেখা যাচ্ছে, তাহলে তার কথার সাথে আমার চিন্তার সাথে মিল হয়েছে। ঠিক আমাদের কিছু কার্য কারণ আছে। বুদ্ধের ধর্মটাকে আপনি বিশ্বাস করবেন, তার একটি কার্য কারণ আছে কি? কর্ম, কর্মফল। আমরা যে এখানে এত মানুষ বসে আছি, এখানে কেউ লম্বা, কেউ ফর্সা, কেউ বেঁচে, কেউ কালো, কেউ জ্ঞানী, কেউ কম জ্ঞানী, এরকম নাই। কেউ ধনী, কেউ দরিদ্র, এত পার্থক্য কেন? বুদ্ধ বলছেন এটা আমাদের কর্ম, যে যেমন কর্ম করেছে তেমন ফল। তাহলে কর্ম, কর্মফলকে বিশ্বাস করলে তো জন্মান্তর আমাদের মধ্যে বিশ্বাস আসে, এবং জন্মান্তরকে যদি আমরা বিশ্বাস করি তাহলে তো বুদ্ধ যে 4 অসংখ্য লক্ষাধিক কল্প পালনের সম্ভার পূরণ করেছেন, সেই চেতনাকে আমাদের মধ্যে জাগ্রত হয় না? অবশ্যই হয়। সুতরাং নাগিত স্থবির যে কঠিন চিবর দান করেছেন, তিনি 30 কল্প পূর্বে এবং
শিখি বুদ্ধের সময় এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। ভাবতে কেন বিশ্বাস করতে হবে? ওই যে বললাম, কিছু জিনিস আপনাকে উপলব্ধি করতে হবে। তখন বুদ্ধ বলছেন যে পৃথিবীর সমগ্র দানীয় বস্তু যদি আপনি একত্রিত করে দান করেন, একখানা কঠিন চৌর দানের 16 ভাগের 1 ভাগও হবে না। এবার কিছু আদিও যুক্তি বলি, কেন এই কঠিন চৌর দানটা এত গুরুত্ববহ। যেমন আপনি যদি এখানে যে বিহার আছে, এই বিহারটা যদি আপনি মনে করেন যে আমাকে দান করে দেবেন, এখানে কোনো ভিক্ষু সঙ্গে দরকার হবে না, আমাকে একাই আপনি দান করে দিতে পারবেন, আমিও এটা নিতে পারবো, কৌশল করে নিতে চাইলেও নিতে পারবো, কথার কথা। কিন্তু এই কঠিন জীবন সেভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এই কঠিন জীবন গ্রহণ করতে হলে 5 জন ভিক্ষু অবশ্যই আমার প্রয়োজন হবে। এই 5 জন ভিক্ষুকে আপনি দান করবেন, তারা নির্বাচন করে আমাকে বলবে আমি এই কঠিন জীবন লাভের যোগ্য কিনা, এবং এই জীবনটা গ্রহণ করার সময় আমাকে এই জীবনটা দেন এটা বলতে পারবো না। বললে এই কঠিন জীবন আশ্রয়ণ করা যাবে না, কঠিনত্ব করা যাবে না। এই জন্য এটা কঠিন, বিনয়ের সাথে সম্পর্কযুক্ত। কোন ভিক্ষু ত্রৈমাসিক বর্ষপথে যথাযথভাবে উদযাপন না করলে সেই ভিক্ষু এই কঠিন জীবন লাভ করতে পারবে না। শুধু উদযাপন করেছে ঠিক আছে, কিন্তু প্রবারণা করে নাই। কি করে নাই? প্রবারণা। এই যে প্রবারণা যেটা হয়, তিনি প্রবারণা করে নাই, তাহলে সেই ভিক্ষুর পক্ষে এই কঠিন জীবন লাভ করাটা সম্ভব নয়। এই অর্থে কঠিন জীবন মানে হচ্ছে চিত, বর মানে চিত হচ্ছে উত্তম, বর মানে বস্ত্র। একটা কঠিন বস্ত্র আপনার দান করছেন, ত্যাগ করছেন, এটা বিনয়ের সাথে একটা গভীরভাবে সম্পর্কযুক্ত। এবং বুদ্ধ ধর্ম দর্শনে নির্বাণমুখী হওয়ার জন্য, তার নির্বাণ সাক্ষাতের জন্য এই কঠিন জীবন দানে আনিসংস হচ্ছে সর্বাধিক। তো যে কথাটা বলছিলাম আমাদের জ্ঞানেন্দ্র সেটা বলেছেন, আর্যষ্টাঙ্গিক মার্গপথ অবলম্বনে আমাদের এই জীবনটাকে কি করতে হবে? বিমুক্তি সাধন করতে হবে। এটা ছাড়া অন্য কোনো পথ নেই। তো সেই সম্মুখ দৃষ্টি যেটা বলছি, আমাদেরকে প্রথমে সম্মুখ দৃষ্টি পরায়ণ হতে হবে। এখন আজকাল কিছু মানুষ জন্মান্তর আমি বিশ্বাস করলে ক্ষতি কি বলেন তো? অন্তপক্ষে আমি বুদ্ধ ধর্মে বলবো, যদি বুদ্ধ ধর্মে কেউ জন্মান্তর স্বীকার করে, আমি তো কোনো ক্ষতি দেখি না। কেন? কারণ বুদ্ধ ধর্ম দর্শন হচ্ছে আপনি ইহ জীবনে যে ভালো কাজটা করবেন, মৃত্যুর পরেও সে ভালো কাজের ফলটা আপনি পাবেন। ইহ জীবনে খারাপ করবেন, মৃত্যুর পরে আপনি খারাপ ফল পাবেন। তো সুতরাং আমি জন্মান্তর বিশ্বাস করতে অসুবিধা কোথায়? বরঞ্চ উচ্ছেদবাদ যদি হয়, সেটি আমাদের কাল হয়ে দাঁড়ায়। তাই ইহ জীবনে মানুষকে ভালো করে চলতে হবে। এই জন্য বুদ্ধ বলছে ইহসা বাচ্চা শতাঞ্জীবী দুঃশীল আসামাহিতে একাহান জীবিতান সেও শিলাবন্তান সাজায়নি। আপনি দুঃশীল দুরাচারী হয়ে 100 বর্ষ জীবিত থাকাচ্ছে সুশীল শিলবান হয়ে 1 মুহূর্ত বেঁচে থাকাটা হচ্ছে শ্রেষ্ঠ। আপনারা অঙ্গুলিমানের নাম শুনেছেন না? অঙ্গুলিমান কতজন মানুষ খুন করেছে? আমরা সবাই বলি 999। কিন্তু 13 গাথা যখন আপনি পড়বেন অঙ্গুলিমালের মূল জীবনী, ওখানে দেখা যায় 999 জনের অধিক মানুষকে হত্যা করেছে, অধিক হত্যা করেছে। প্রথমে হত্যা করে আঙ্গুলগুলো মাটির মধ্যে রাখত, ওখানে পিঁপড়া খেয়ে ফেলেছে, গাছের মধ্যে ঠাকিয়ে রেখেছে, সেখানে পাখি এসে নিয়ে গেছে। এরপরে গলায় শুধু পরিধান করেছে যে হত্যা করে 999। তো অঙ্গুলিমালকে দমন করলো কে? বুদ্ধ। অঙ্গুলিমাল তো অস্থির, এমনকি তার একটি আঙ্গুল মাত্র বাকি ছিল, সেটা হত্যা করবে। ওদিকে রাজা প্রসেনজিৎ তাকে দমন করার জন্য আসছে। মা এই কথাটা জানতে পেরেই তাকে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছে, কিন্তু সে এতই হিংস্র হয়ে গেল, পাপে তাকে এত বেশি আবৃত করে ফেলেছে, সে ভাবছে গুরুদেব কিনে দেওয়ার জন্য প্রয়োজনে মাকেও আমি হত্যা করব। এবং হত্যা করার জন্য যখন গেল, সেদিন তথাগত বুদ্ধ তার করুণা সমাপত্তি ধ্যানে দেখলেন যে অঙ্গুলিমালে অরহত্ব লাভের হেতু আছে। যদি সে মাতৃহত্যা করে
তাহলে তার পক্ষে অরহত হওয়া সম্ভব হবে না, মহা অবিচি নরকেই সে গমন করবে। তাই বুদ্ধ তাকে রক্ষা করার জন্য সেখানে এসেছিলেন। বুদ্ধকে দেখে তারপর মাকে হত্যা না করে সন্ন্যাসী হত্যা করার জন্য তিনি ধাপমান হলেন। ধাপমান হওয়ার বলছেন, হে সন্ন্যাসী তুমি দাঁড়াও, বলছে স্থির হও। বুদ্ধ বলছে আমি স্থির, তুমি স্থির। বলছেন আমি স্থির আছি। বলেন যার চিত্ত চঞ্চল সে কি স্থির থাকে? তা আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের বসে আছেন ঠিক, কিন্তু মন যদি চঞ্চল থাকে আপনিও কি আছেন? অস্থির। দেখেন কি কথা বলেছে। তখন তার হৃদয়ে চেতনা জাগ্রত হবে। যদি আপনার বইয়ে বট পাতা ছিলেন, এগুলো একটু সিনেমার মধ্যে একটু কাহিনী করে, কিন্তু মূল বইয়ে এই জিনিসটা নেই। মূল বইয়ে আছে যে কি, যে যার চিত্ত স্থির চঞ্চল সে কি স্থির থাকতে পারে? ওই যে বলছে আমি স্থির, তুমিও স্থির, বুদ্ধকে বলছে। তো বুদ্ধ বলছে যার চিত্ত চঞ্চল অস্থির সে কিভাবে স্থির থাকে? তার সে প্রসুপ্ত এই একটা বাক্য দিয়ে বুদ্ধ ছেদন করলেন, ধ্বংস করলেন। দেখেন তখন বলছে আমি প্রভু নিতে চাই। প্রভু যে নিয়ে নিল, আসছে। তো রাজা প্রসেনজিৎ একজন বিশাল দস্যুকে হত্যা করতে যাবে, বন্দি করতে যাবে। বুদ্ধের আশীর্বাদ লাগবে না? আমরা কোথায় গেলে, ভালো কাজে গেলে, পুণ্য কাজে গেলে বুদ্ধ বন্দনা করতে আসি না? তো প্রসেনজিৎ বুদ্ধকে বন্দনা করতে এসেছেন কি জন্য? দস্যু অঙ্গুলিমালকে দমন করতে। যখন এসে বন্দনা করছেন, বুদ্ধ এমন ঋদ্ধি দিলেন যাতে দস্যু অঙ্গুলিমাল যে পাশে বসে আছে তাকে দেখা না যায় মতো। তো এসে বন্দনা করে বুদ্ধ জিজ্ঞাসা করলেন, রাজন আপনি কোথায় যাবেন এত সৈন্য সামন্ত নিয়ে? বলছেন তথাগত বুদ্ধ আপনি তো জানেন আমাদের রাজ্যে জালিবনি একজন মহাদস্যু অঙ্গুলিমাল, তাকে আজকে আমরা বন্দি করতে, হত্যা করতে যাচ্ছি, আপনি একটু আশীর্বাদ করবেন। তো বুদ্ধ বললেন অঙ্গুলিমাল যদি প্রাণী হত্যা না করে, চুরি না করে, ব্যভিচারী না করে, ব্রহ্মচর্য জীবন প্রতিপালন করে, মালা গন্ধা বিলোপনাদি ব্যবহার না করে, নাচ গীত বাদ্য বাজনা থেকে দূরে থাকে, ব্রহ্মচর্য প্রতিপালন করে, তাকে সম্মুখে যদি পান আপনি কি তাকে তখন হত্যা করবেন নাকি তাকে বন্দনা আরাধনা করবেন? তথাগত বুদ্ধ আমি যদি এরকম কাউকে পাই, সে যদি রূপ হয় তাকে আমি পূজা করব, বন্দনা করব, তাকে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করব। তখন বুদ্ধ বলছেন এই তো অঙ্গুলিমাল। এই তো যখন বলছে বুদ্ধের যে ঋদ্ধি এটা চলে যেতে দেখেই তার শরীর পুরো কাঁপতে শুরু করেছে যে এত মানুষ হত্যা করেছে, এত বড় দস্যু, সে এরকম ভাবে তিনি অভিভূত হলেন। তারপর তিনি অবাক হলেন, বুদ্ধ এই যে আমি এত শূন্য সামন্ত জোগাড় করে তাকে দমন করার জন্য যাচ্ছি, বুদ্ধ বিনা অস্ত্রেই তাকে জয় করলেন। তো অঙ্গুলিমাল যখন পিণ্ড চারণে বের হতেন তখন তাকে অনেকেই আঘাত করত। কেউ বলতো তুমি আমার স্বামীকে হত্যা করেছো, এখন মন বসে এরকম বলে পাথর ছুঁড়ে মারত। কখনো তার মাথা ফেটে যেত, কখনো শরীর থেকে রক্ত ঝরে পড়ত, পিঠের আঘাতে, পাথরের আঘাতে, মানুষের আঘাতে। কখনো পিণ্ড চারণী এসেছে, অনেকে এসে পাত্রটা ভেঙে দিয়েছে, তুমি আমার বাবাকে হত্যা করেছো। অনেক মানুষ না, গ্রামের মানুষগুলো তো, এলাকার মানুষদের তো হত্যা করেছে। এভাবেই একদিন এক নারী গর্ভ যন্ত্রণায় কাতর হয়ে কান্না করছে। তখন সে নারী বলছে, ভান্তে আমি তো খুব কষ্ট পাচ্ছি, আপনি আমাকে একটু কিছু দেন না, একটু আশীর্বাদ করেন, আমি যেন গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি। তো অঙ্গুলিমাল চিন্তা করছে আমি তো মহাপাপী, কত মানুষ হত্যা করলো, আমি কি আশীর্বাদ দেবো? তো বিহারে এসে বুদ্ধকে বলছেন, তথাগত বুদ্ধ এই ঘটনা এক উপাসকের এরকম আমার কাছে আশীর্বাদ চেয়েছে। তখন বুদ্ধ বললেন, অঙ্গুলিমাল তুমি গিয়ে
এক গ্লাস পানি নিয়ে যাও, একটা অধিষ্ঠান করো। কি অধিষ্ঠান? অঙ্গুলিমাল, তুমি যেদিন থেকে ভিক্ষু হয়েছ সেদিন থেকে আজ পর্যন্ত তুমি কোনো প্রাণীর প্রতি কি হিংসা করেছ? বলে যে না, আমাকে এত আঘাত করেছে, অমুক করেছে, আমি কোনোদিন কাউকে হিংসা করিনি। বলে সেইটাই অধিষ্ঠান তুমি করো। তো তিনি গিয়ে এক গ্লাস পানি নিয়ে সেখানেই সে অঙ্গুলিমাল পরিত্রাণটা। অনেক সময় আমাদের মাতৃজাতির এরকম হলে তারা সন্তান সম্ভাবনা কষ্ট পেলে আমাদেরকে বলে, তখন আমরা অনেকে এই অধিষ্ঠানটা করি। এতাহাং বাগিনী আরিয়ায় জাতিয়া জাত নাবিজানা মিশন চিত্তা পানা, এরকম 3 লাইনের মনে হয় একটা অঙ্গুলিমাল পরিত্রাণ আছে। এটা তিনি সেখানে অধিষ্ঠান করে দিলেন। যখনই তিনি পানি পান করলেন এই অঙ্গুলিমালের, তখনই তার গর্ভ যন্ত্রণা প্রশমিত হয়। সেই নারী। তো বুদ্ধ এই অঙ্গুলিমাল যখন আত্মসাধনায় নিমগ্ন হলেন, তিনি অচিরেই অরহত্ত মার্গ জ্ঞান লাভ করলেন। আমি যে গাথাটা বাসন করেছি সেখানে কয়েকটি তিনি উদাহরণ গাথা বলেছিলেন আনন্দ উল্লাসে। তার মধ্যে একটি গাথা হচ্ছে জীবী দুঃশীল আসামাহিত একাহং জীবিতাংশেও শিলাভ্রান্তাংশ যায়নি। দুঃশীল দুরাচারী হয়ে 100 বর্ষ বেঁচে থাকাচ্ছে সুশীল হয়ে শীলবান হয়ে এক মুহূর্ত বেঁচে থাকাটা হচ্ছে কি শ্রেষ্ঠ। তাই বহুদিন বাঁচব সেটা না, কিন্তু আপনি যদি ভালো মানুষ হয়ে সৎ মানুষ হয়ে বেঁচে থাকেন সেই জীবনটা হচ্ছে শ্রেষ্ঠ। তাই শীলের প্রতি আমাদের গুরুত্বটা দিতে হবে। সবাইকে বলবো কমপক্ষে পঞ্চশীলটা প্রতিপালন করে চলবেন। ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করবেন, আপনারাও বন্দনাদি কর্ম সম্পাদন করবেন। শুধু তাদের কি করবেন কথা নয়, আমি অনেক সময় দেখি আমাদের মা বাবারা করে না, তো ছেলে মেয়েগুলো কোথায় থেকে শিখবে? আপনি মিথ্যা বলেন, ছেলে মেয়ের কাছ থেকে সত্যটা বোঝেন হবে। আপনি যদি সত্যবাদী হন, দেখবেন মেয়েটাও কি হবে, সত্যবাদী হবে। একটা খুব সুন্দর বিজ্ঞাপন ছিল অনেক দিন আগে, আমি দেখেছি বছর 5 আগে। বিজ্ঞাপনটা ছিল এরকম, একটা মেয়ে তার বাবাকে বলেছে যে সেই আরেকজনের সাথে ক্লাসের বিষয় নিয়ে ডিভাইডিং করবে, এই জন্য বাবার কাছ থেকে সেই ছুটি নিয়ে গেছে। কিন্তু আসলে সেই সেখানে না গিয়ে বান্ধবীদের সাথে সে একটা পিকনিকে চলে গেছে। কিন্তু সে বাবাকে তো মিথ্যা বলে না, তো ওখান থেকে একটা ফোন দিয়ে বাবাকে বলছে, বাবা আমার মনে শান্তি পাচ্ছি না। বলছে, মা কেন? বলে যে আমি তো তোমার সাথে, তুমি তো আমার সাথে মিথ্যা বলো না, আমিও মিথ্যা বলি না, কিন্তু আজকে তোমাকে আমি মিথ্যা বলে এসেছি। আসলে আমি এখন ক্লাস পার্টিতে যাইনি, আমি অন্য জায়গায় বেড়াতে গিয়েছি। বাবা বলছে, ঠিক আছে, তুমি ভালো করে সাবধানে ঘুরে এসো। মা তুমি যে আমাকে বলেছো তাতেই আমি খুশি। দেখেন এইটাই অর্থাৎ আপনি যখন বলবেন না, স্বাভাবিক সেই সন্তান আপনার সাথে সত্য বলবে, কিন্তু আপনি মিথ্যা বললে সেও মিথ্যাটা কিন্তু শিখবে। অর্থাৎ আপনি আদর্শবান হন, সন্তানগুলোকে আদর্শবান করেন, কর্মফলকে বিশ্বাস করেন। মনে করবেন আমি এই কর্ম করছি, ফল ভোগ করব না, কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে। বুদ্ধ ধর্মে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কর্ম এবং কর্মফল। যে যেমন কর্ম করবে তেমন ফল তাকে ভোগ করতে হবে। তা আপনাদের এই বিহার একটু আগেও বলেছেন, এটা দর্পণের মতন, এটা পরিচয় বহন করে। যেমন আমি আগে বহু বছর আগে এসেছিলাম, সম্ভবত 5, 6 বা 7 বছর হতে পারে, কিন্তু তখন আর এখন এই কঠিন দানের মধ্যে অনেক পার্থক্য। এখন অনেক উন্নত মনে হচ্ছে, আপনাদের মানুষজনের সমাগম অনেক হয়েছে, নীরব নিস্তব্ধ আপনার ধর্ম কথা শুনছেন। আমি হয়তো এতক্ষণ বলতামও না, যেটা সত্যি। কেন? এটা হচ্ছে আমাদের উন্নতি। এই উন্নতিতে কিন্তু মানসিকভাবে উন্নতি হবে, যেটাকে বলে আদেয়, অর্থাৎ আমাদের চিত্তে যেন আমরা প্রতিনিয়ত শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করি। যখনই লোভ উৎপন্ন হয় তাকে ত্যাগ করি, যখনই দেশ উৎপন্ন হয় তাকে ত্যাগ করি, যখনই মোহ উৎপন্ন হয় তাকে আমরা ত্যাগ করি। অদেশ অলোভ অমোহ, এই জীবনটাই হচ্ছে আমাদের। তার জন্য আমাদের প্রথম সত্য হচ্ছে বুদ্ধের ধর্ম দর্শনকে বিশ্বাস করতে হবে, কর্মফলকে বিশ্বাস করতে হবে। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এই সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, এখানে দুষ্কর্ম সংকল্প, অবিহিংস সংকল্প, অব্যাপাত সংকল্প,
এখানে হিংসা ত্যাগের কথা আছে। আপনারা যে অষ্টশীল নেওয়ার সময় অধিষ্ঠান করেন, এই দিন আজকের অধিষ্ঠানের কাল পর্যন্ত আমি কোনরূপ ভাবে শিলভঙ্গ করব না, আমি ব্রহ্মচর্য জীবন যাপন করব, অবিনিষ্ক্রমণ যেটা বলে থেকে নিষ্কর্ম সংকল্প ব্রহ্মচর্য জীবন যাপন করব। এভাবে এই দৃঢ় সংকল্পটা দরকার হয়। সম্যক বাক্য, আমি কারোর সাথে ভেদ কথা বলবো না, কর্কশ কথা বলবো না, ভেদ সৃষ্টি করবো না, আরেকজনের সমস্যা সৃষ্টি আমি করবো না, একজনের মিথ্যা সাক্ষী আমরা দেবো না, কাউ মনে কষ্ট পায় সেই ধরনের কথা আমি বলবো না। এই সম্যক বাক্যটা আপনার মধ্যে থাকতে হবে। সম্যক কর্মান্তর, আমি প্রাণী হত্যা করবো না, আমি চুরি করবো না, আমি ব্যভিচারী করবো না, আমি সেগুলো থেকে দূরে থাকবো, সুরামল নেশাদুল শ্রবণ আদি কর্ম সম্পাদন করবো না। সম্যক আজীব, আমি নারী বাণিজ্য, বীজ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, মাংস বাণিজ্য যেগুলো আছে, হ্যাঁ, এরকম পঞ্চ বাণিজ্য, এগুলো আমি পশু বাণিজ্য, এগুলো থেকে আমি নিজেকে দূরে রাখবো, এগুলো সম্পাদন করবো, এগুলোতে এগুলো ছাড়া আমি অন্যান্য কর্মগুলো সম্পাদন করবো। ভিক্ষু হলেও কিন্তু সেখানে কিছু নিয়ম আছে। ভিক্ষুরা যদি মার্গ জ্ঞান লাভ না করে, মার্গ জ্ঞান লাভ করে অর্থবৃত্ত এগুলো চাই, এটা কিন্তু সম্যক আজীব তখন হয় না। আমি অরহৎ নয় বলছি অরহৎ, আমি শিলবান নয়, আমি শিলবান বলে আমি সেটা দাবি করছি, এরকম ভাবে যদি কেউ মার্গ জ্ঞান লাভ করে, মার্গ জ্ঞান লাভই বলে দাবি করে, সেটা সম্যক আজীব হয় না। সম্যক ব্যায়াম, আমার মধ্যে পাপ উৎপন্ন হয়েছে, সেই পাপটা যেন উৎপন্ন না হয় তার জন্য চেষ্টা। আমার মধ্যে পাপ উৎপন্ন হয়নি, আর যেন পাপ করার কোনো চেতন উৎপন্ন হয় সেটার জন্য প্রচেষ্টা করা। আমার মধ্যে পুণ্য উৎপন্ন হয়নি, পুণ্য উৎপন্নের জন্য চেষ্টা করা। আমার মধ্যে পুণ্য উৎপন্ন করার চেতন প্রয়োজন আছে, কোটি যে দান করছেন না, আমাকে আমৃত্যুকাল এরকম করতে হবে, এই পুণ্যকর্ম অর্থাৎ কুশল প্রবৃদ্ধির জন্য চেষ্টা, এটাকে বলে সম্যক ব্যায়াম। সম্যক স্মৃতি, আমি প্রতিটি কাজে আমার যেন স্মৃতি থাকে। যেমন আপনাদেরকে 10 মিনিট ধ্যান দিয়েছেন, এই কায়েনদর্শী, চিত্তে চিত্তানদর্শী, ধর্মে ধর্মবেদনা বেদানুদর্শী, আমাকে স্মৃতিমান থাকতে হবে প্রতিটি কর্মে, প্রতিটি কাজে। যখন আপনি সজাগ থাকবেন তখন আপনাকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। সমাধি চিত্তের একাগ্রতা, অর্থাৎ প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, 4টি ধ্যান আছে এখানে, বিতর্ক, প্রীতি, সুখ, একাগ্রতা, একটার পর একটা চলে যায়। এইভাবেই যখন আপনার মধ্যে সেটা নাম রূপ পরিচ্ছদ জ্ঞান উৎপন্ন হবে। নাম রূপ অর্থাৎ আপনাদেরকে পঞ্চ উপাদানের স্কন্ধের কথা বলেছে না, সেখানে কি বলেছে? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো ধরে রাখে বলে স্কন্ধ। এই পঞ্চস্কন্ধ হচ্ছে কি? অনিত্য, দুঃখ, অনাত্মা। রূপ আমারই দেহ, চারিভূত ধাতুর কথা যেটা আপনাদেরকে বলেছেন, এই চারিভূত ধাতু রূপ, স্কন্ধ এবং নাম, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানের স্কন্ধ, এগুলো সবই অনিত্য। অনিত্য মানে এগুলো বিদ্যমান না। আমার বলতে লাগবে আমার দেহ, কিন্তু আমার নয় বলে তো সে মলিন হচ্ছে, সে রোগাগ্রস্ত হচ্ছে, সে ব্যাধিগ্রস্ত, তাহলে এটা আমার নয়। আমার বলে যে ছেলে মেয়েগুলো আমরা দাবি করতেছি, কি দিয়ে দাবি করতেছি? যে কি দিয়ে দাবি করছি বলেন তো? মন বেঁচে আছি বলে দাবি করতেছি। মানে কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটা যদি না থাকে, এই ছেলে মেয়ে এগুলো আমার, এই বাড়ি আমার, তাহলে আসলে আমি দাবি করতেছি যে আমার বলে। ওই যে স্বাক্ষর নিচ্ছি, রেজিস্ট্রি করতেছে, জায়গাটা আমার, বিয়ে করার সময় বিবাহ রেজিস্ট্রি দিচ্ছি। বলেন তো, যখন বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান চলে যায়, তখন কি সেই কাগজ, সেই চুক্তি, এগুলো দিয়ে আপনি স্ত্রী বলে, জায়গা বলে দাবি করতে পারেন? আরো একটু সহজে বলি, আপনি যদি স্ট্রোক করেন, আপনি স্ট্রোক করলেন, ভগবান সবাই সুস্থ থাকেন, কথার কথা বলছি, আপনার স্ত্রী কই, আপনার গাড়ি বাড়ি কই, আপনার অর্থবিত্ত কই? তখন কিন্তু পঞ্চ উপাদান স্কন্ধ সম্পূর্ণরূপে ধ্বংস হয় নাই, হয়তো চিত্ত বিকৃতি হয়ে গেছে, চেতনা, বিজ্ঞান, যেটা আমরা বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান বলি না, বিজ্ঞানটা দুর্বল হয়ে গেছে। তখন আমি যতই কিছু দাবি করি, এগুলো আমার দ্বারা কিছুই চলে না। দেখেন,
চিন্তা করে দেখেন। সুতরাং সময় নেই, আমরা তো এটাকে আরেকটু বিস্তারিত বলতাম। তাহলে আমার বলতে জগতে কোনো কিছু না। এই নাম রূপকে যখন আপনি জানবেন তখন আমার বলে সেটা সম্ভব নয়। তো যাই হোক, আমার কথা দীর্ঘ করছি না। আগামীকাল আমাদের শেষ দিন অনেকটা বলা যায়, আমাদের পারে দেখি সেদিন হয়তো নামরূপ পরিচ্ছেদ বিষয়ে একটু আলোচনা করব। আজকে শুধু এটাই বলছি, এটাই যখন মানুষ উপলব্ধি করতে পারে আমার রূপ নিত্য, যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা। আমার মন সেটাও অনিত্য, যেটা অনিত্য সেটা দুঃখ, যেটা দুঃখ সেটা অনাত্মা, আমার নয়। বুদ্ধের ধর্মটা হচ্ছে এটা। তাই কেউ আপনাকে বকা দিয়েছে, অনিত্য। কেউ মন্দ বলেছে, অনিত্য। কেউ ভালো বলেছে, অনিত্য। তবে আপনি নিজের সুখটাকে উপলব্ধি করতে পারবেন। শান্তিনগর বিহারের সকল উপাসক উপাসিকা, দায়ী দায়িকা এবং উদযাপন পরিষদ, তাদের সকলকে আমি আশীর্বাদ পূর্ণদান করছি। বিশেষ করে আমার গুরু ভ্রাতা সঙ্গরত্ন, সে আমার অত্যন্ত পরম প্রিয়জন। সেই আজকে তার কর্মচঞ্চলতাকে অনেক ভালো লাগছে। আমাকে অনেকবার সে ফোন বললো যে ভান্তে, তো আসলে একটু অসুস্থ বোধ করছিলাম, কিন্তু এখানে এসে মোটামুটি কেন জানি ভালো লাগাটা শুরু হলো। তো যাই হোক, হয়তো সবাইকে দেখে পিতা আন্দোলন করছি। এখানে বরণ্য আমাদের দুজন, এখন অনেকটা বলা যায় রাঙ্গুনিয়ার এই দুজনে অভিভাবক। তা আজকে দুজনকে একসাথে পেয়ে সেদিন রাজঘাটা গিয়েছিলাম। তো রাজঘাটায় সদ্য সুমঙ্গল বান্ধ, সেখানে বোধহয় সব ওদের পদাবধি ছিল, বান্ধে ছিল না, মন ভালো লাগে নেই। তা আজকে দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। তাদের দুজনের আশীর্বাদ যদি এই অত্র অঞ্চলে বর্ষিত হয় আমাদের সবার মাঝে, আমি মনে করি শান্তি, সৌহার্দ্য, ভোট, ধর্ম প্রচার সবকিছু বিদ্যমান থাকবে। আপনাদেরকেও ধন্যবাদ, দুজনকে আজকে একসাথে এনে এই অনুষ্ঠানের গারবতাকে আরো প্রবৃদ্ধি করেছেন। আমি শ্রদ্ধেয় মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর প্রস্তুতিতে কামনা করে সবার মধ্যে সে আধীয় জ্ঞান, প্রজ্ঞা জ্ঞান সেটা উৎপন্ন, এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।